গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর তারপরে আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো এখন বাজে সকাল 8:30। একদম সকালবেলাই রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে অনেক আয়োজন করা আছে। কিন্তু এত আয়োজন করেছি, কিন্তু ভিডিও কিন্তু খুবই ছোট হয়ে গেছে, কারণ আজকে কাজ করতে করতে ভিডিও করার টাইমই পাইনি, কারণ অনেক কাজ ছিল। আর গৌতম সকালে বেরিয়ে গেছে, ও আজকে ছাতু মুড়ি খেয়েই বেরিয়ে গেছে ডিউটি। বললো আর ঝামেলা করতে হবে না। মেয়েরা ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। এখন 8:30 বাজে, আমি অলরেডি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো ভাবলাম একবারে মাছের তরকারি যেটাই রান্না করব একবারে করে সেরে রেখে দিই, ওরা উঠতে উঠতে ওই গরম ভাতটাই খেতে পারবে। আর সকালে এই জন্য টিফিনের জন্য কিছুই আয়োজন করিনি। তো এখানে দেখো, এই যে বেগুনটা একটু মেখে নিলাম, বেগুন ভাজা করব। আর বাটা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু মাখা মাখা মতো তরকারি করব, ঝাল যেটাকে বলা হয়। বেগুনটা একটু পরে দিলাম যেন একটু গোটা গোটা থাকে, একটু শক্ত থাকে। নতুন আলু তো একটু আগে ভেজে না নিলে কি বলো তো একটু শক্ত হয়ে থাকে, তাই একটু আগে ভাজতে হয়। দেখো অলরেডি হয়ে গেছে। আর একটুখানি এই ঝালের রেসিপি অনেকবার তোমাদের শেয়ার করেছি, আর শেয়ার করিনি, এই জন্য একটু ধনেপাতা দিয়ে এখন কিন্তু একদম শুকনো শুকনো করে তরকারিটা নামিয়ে ফেলবো। আর গৌতম বলে গেছিলো যে মটরশুঁটি দিয়ে একটু বাঁধাকপির ঘন্ট করতে, তো নিরামিষ ঘন্টই করব। আর এই যে দেখো মেয়েদের ভাতটা এখানে বেড়ে দিলাম, ওরা খাওয়া দাওয়া করছে। আর এই ফাঁকে আমি এই দেখো বাঁধাকপিটা করছি একটু মটরশুঁটি আর আলু দিয়ে। একটু শিম দিলেও ভালো লাগে, একটু ডালের বড়ি দিলেও ভালো লাগে। আজকে আর ঝামেলা করতে চাইনি, কারণ পিঠা পায়েসের অনেক ঝামেলা আজকে করতে হবে। রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস কিছু মুছিনি, ওইভাবে অপরিষ্কার রয়েছে। ভাবলাম আগে এইগুলো পেস্ট করে রেখে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কালকে দেখেছো চাল ভিজিয়ে রেখেছিলাম 1 কিলোর মতো, রেডি করে নিয়েছি। এটা হচ্ছে চালটা মিক্সিতে পেস্ট করেছি, গুঁড়ো করেছি। আর এটা চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে এমনিও দিতে পারো, গুঁড়ো করলে তাড়াতাড়ি কি বলো তো গলে যায়। আর এখানে আমি দেখো এই যে চিনি আর একটুখানি এই নারকেলটাকেও মিক্সিতে পেস্টই করে নিয়েছি। আর এটা হচ্ছে মাখানো সন্দেশ, সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি, তাহলে কি বলো তো সহজেই মিশে যাবে এর সাথে। এই যে মাখা সন্দেশ, ঠিক আছে, আমি সব রেডি করে রেখেছি, তারপরে খালি করব। দুধ রয়েছে 4 প্যাকেট, আরও দুধ আছে ঘরে, লাগলে আরও আনতে হবে। এই হচ্ছে দুধ। আমি জানো তো একটুখানি নারকেলটাকে মিক্সিতে পেস্ট করেই নিয়েছি, তাহলে একেবারে মিহি হবে বলে। আর তারপরে যে মাখানো সন্দেশ দিয়ে, আর এই যে একটুখানি চিনি দেবো, বেশি না, কারণ অলরেডি যেহেতু মাখানো সন্দেশে অনেকটাই চিনি রয়েছে, যার জন্য খুব বেশি চিনি দিলাম না। আর গুঁড়ো চিনিটা দিলে কি বলো তো খুব তাড়াতাড়ি গলে যায়, খুব সুবিধা হয়। তোমরা যখন কোনো পিঠার গোলা করবে আর কি, ডো তৈরি করবে, তখনও কিন্তু এইভাবে মিক্সিতে পেস্ট করে চিনিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যায় আর খুব ভালো হয়। অনেকটা বেশি করেই কিন্তু পুরটা রেডি করে নিলাম, কারণ দুধ পুলি হবে, আরও অনেক কিছু হবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, সমস্ত কাজ সেরে তারপরে ভাবলাম কি এই রান্নাঘরটা পরিষ্কার করে তবে স্নান করতে যাব, তারপরে এসে পিঠার আয়োজন করব। তোমরা জাস্ট দেখো, এই যে এই জায়গাটা আমি ডললাম, তার মানে এই কসবাই দিয়ে ডলা দেওয়ার পরে তোমরা দেখো খালি কতটা সাদা হয়ে গেছে। আর আমি পরিবর্তনটা দেখাই, এই সাইডটা দেখো, আর এই যে বাঁ সাইডটা দেখো, তোমরা যে লেফট সাইডটা দেখো, আর ডান সাইডটা কত পরিষ্কার আর ওই সাইডটা কত কালো। তার মানে যদি এই মেঝেটা পুরো কসবাই দিয়ে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই রেশমির কালিতেই নোংরাগুলো, যাই হোক মেঝেটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি। তারপরে এই যে দেখো এখানে এই ডোটাও রেডি করে যাব, রেডি করে রাখলে একটু সময় মানে 30 মিনিট আগে, তাহলে কি বলো তো পিঠাটা আরও সুন্দর হয়। তারপরে কিন্তু আমি স্নানে যাব, একদম সব রেডি করে রেখে এখন আমি গ্যাস ট্যাস সমস্ত কিছু পুছে ফেলেছি। রান্নার পরে শুধু মিক্সিতে পেস্ট, মানে নোংরা কাজগুলো সব গ্যাস ট্যাস মোছার আগে আমি পরিষ্কার করে রেখেছি, যেন পরে গিয়ে আর নোংরা না হয়। আর দেখবে পিঠা পায়েস করতে গেলে প্রচুর নোংরা হয়, কিন্তু গ্যাস তারপরে স্ল্যাবস এগুলো খুব নোংরা হয়, যার জন্য সমস্ত কাজ রেডি করে যাচ্ছি। স্নান করে এসে যেন খুব সুন্দরভাবে একদম খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলো করতে পারি, তখন যেন কোনো বাসন অতিরিক্ত আমাকে মাজতে না হয় বা কোনো নোংরা পরিষ্কার না করতে হয়। আমি সবসময় এরকমই করে থাকি। হ্যাঁ, তো এই যে দেখো একদম গোলাটা রেডি। আর আমি দুধ কতটা দিয়েছি, আর তোমরা পাটিসাপটার গোলাটা জাস্ট দেখতেই পারলে আমি কতটা কী নিলাম তোমরা আর পাতলাটা দেখো জাস্ট, তোমরা ভাববে যে এটার মধ্যে শুধু দুধ,
মানে এতটা পাতলা করি, আর লেয়ারটা খুবই পাতলা করি, তবে খেতে দারুণ হয়। যেহেতু মানে পুরো লেয়ারটা বেশিরভাগ পুরো দুধ দিয়েই গুলি, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করি না। মিক্সিতে যখন পেস্ট করি তখন যদি মনে হয় যে একটু শুকনো হয়ে গেছে, পেস্ট করতে পারছি না, তখন আমি একটু দুধ দিয়ে পেস্ট করি, তবু কিন্তু আমি তার মধ্যে জল দিই না। তো এই যে যাক, সব একদম ঘর টর পরিষ্কার করে ঘর, আবার দেখো এর মধ্যে কল্পনা গতকালকেও আসেনি, আজকেও বলছে কি, হ্যাঁ সকালবেলায় ফোন করে বলছে মা আজকেও আসবে না, ওর মেয়ে ফোন করে বলল। আমার কথা হলো, এই যে অনুষ্ঠানের সময় যখন প্রচুর আমার ঝামেলা থাকে কোনো একটা বাড়িতে কিছু প্রোগ্রাম করলে, তখনই যদি আমি কাজের লোককে না পাই, তাহলে আমি যেই সময় আমি ভালো থাকি সেই সময় আরও পেলেই বা কি, তাতে তো আমার কিছু লাভ হয় না। যাই হোক, এই দেখো এখানে পিঠা করতে বসে গেছি অলরেডি। ছোট মেয়ে এসে নামাচ্ছি আর টুপটুপ করে খাচ্ছে। আর তোমরা গ্যাসের উপরে একটা পিঠা দেখছো, সেটা কিন্তু আমি কাকে দিই বলো তো, ব্রহ্মাকে। এটা আমার শাশুড়ি মা আমার মায়ের কাছ থেকে শেখা, যে ফার্স্ট পিঠা যেটা হবে সেটা উনুনের পাড়ে এইভাবে রেখে দিতে হয়। তো আজকে প্রথম পিঠাটাই খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের সাইডে রয়েছে। আর পাটিসাপটার রেসিপি তোমাদের কাছে কি শেয়ার করব বলো তো, যেহেতু কালকে আজকে মানে ভিডিও দিতে হবে, আর সেটার মধ্যে আমি যেহেতু পিঠা মিঠা করেছি, আর সেটা ছাড়া আর কী দেবো, ভেবেছিলাম ভিডিও হয়তো 20-25 মিনিটের হয়ে যাবে, সেখান থেকে মনে 10 মিনিটও হয়নি ভিডিও, কারণ এক পিঠা বানানো দেখলে তোমরা বোর হয়ে যাবে। যার জন্য আর করিনি। আর এই যে দেখো, আমার পিঠা আগে জানো একটা সময় এই ননস্টিকে করতাম না, তখন না অ্যালুমিনিয়ামের কড়াইতেই করতাম। প্রথম হয়তো 10-12টা এমনিই নষ্ট হয়ে যেত, উঠতো না। তবে এই ননস্টিকটা বেরিয়ে কিন্তু যারা যারা পাটিসাপটা একদমও করতে জানে না, তারাও কিন্তু এখন করতে পারে, উঠে যায়। ননস্টিকটা কিন্তু হয়ে অনেকটাই লাভ হয়েছে আমাদের, অনেকের গৃহবধূদের কিন্তু লাভই হয়েছে, যাই বলো না বলো। এখন অনেকেই পাটিসাপটা করে অন্তত খেতে পারে। তবে পাটিসাপটা আমি অনেককেই করতে দেখি, কেমন বলো তো, গোলা রুটির মতো মোটা করে দেয় হাতা দিয়ে, তারপরে ও পাশ থেকে একটা পাল্টি করে, এই পাশ থেকে একটা পাল্টি করে, ব্যাস পাটিসাপটা রেডি। আমার শাশুড়ি মা বলে পাটিসাপটার হচ্ছে 2.5 প্যাঁচ, 2.5 প্যাঁচ দিতে হয়। মেন পাটিসাপটার প্যাঁচটা যেটা, সেটা নাকি 2.5 প্যাঁচের হয়। আমার শাশুড়ি মা ওইভাবে গল্প করে আর কি মাঝে মধ্যে, যখন আমি পিঠার এটা করি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম বলে আর কি। আর এই যে দেখো আমার মেয়ে খাচ্ছে, 2 মেয়ে খাচ্ছে অলরেডি। আমি দেখো 2 প্লেট করে নিয়েছি, আর মায়ের ঘরে দিয়ে এসেছি 12টার মতো। বাবাকে দেওয়া হয়েছে গরম গরম, যেন বাবা গরম গরম খায়। আর আমার শ্বশুরমশাই পাটিসাপটা খুবই ভালোবাসেন। তবে হ্যাঁ, পাটিসাপটা বাবা আমাদের ঘরেরটাই বেশি ভালোবাসে, কেউ দিয়ে গেলে না বাবা খেতে চায় না। আর এই যে গৌতম বলছে যে পুলি আর কি একটুখানি ভাজতে ভাজতে, মানে তাওয়ায় সেঁকতে, তেলে দিয়ে না, বলছে তুমি আমাকে শেখে দাও। এগুলো আমার মায়ের বাড়িতে গিয়ে খায় গৌতম, এগুলো খুব পছন্দ করে। আমাকে বলে কি তুমি তোমার মায়ের মতো করে করতে পারবে? আমি বলছি হ্যাঁ, কেন পারবো না, মাকে দেখেছি করতে, পারবো না? বলে হ্যাঁ জানি তুমি পারবে, তাহলে পারবে এখন করে দিতে? আমি বলছি হ্যাঁ দেব। তারপরে ওই যে দেখো না 6-7টা গৌতমকে আবার ওরকম তাওয়ার মধ্যে দিলাম। বড় মেয়ে আবার বলছিল মা তুমি আমাকে না এর ভিতরে বাঁধাকপি তরকারিটা ঢুকিয়ে তারপর আমাকে একটু ভাপে করে দাও না। আমি বলছি বাবা আজকে না, এই 2-3 দিন আছে এখনও, আমি করে দেবো, আজকে না। আজকে আবার এই যে দুধ পুলি করলাম কিছুটা, তারপর আবার একটু পায়েস করলাম। অবশ্য মাও পায়েস করেছে, ওই জন্য পায়েসের পরিমাণটা খুবই কমই করা হয়েছে। মা আবার মায়ের ঘর থেকে এনে দিয়ে গেছে কিছুটা, তো ওই জন্য আমি একটুখানি 500 দুধ দিয়ে একটুখানি করেছি নিয়ম মতো আর কি, খুব একটা বেশি করিনি, কারণ দুধ পুলি পায়েস এত কেউ করলে খাবেও না। একটু পরে তোমার গৌতমের একজন স্টাফ আসার কথা, উনি আসবে, উনি কিছু পিঠা নিয়ে যাবে বলছে আর কি। উনি খেয়েও যাবেন নিয়েও যাবেন। তার মধ্যে গৌতম এসে বলছে আমার জন্য একটু খুদের ভাত করো ঝাল ঝাল করে। তো ভাতও ওইদিকে বসিয়েছি। আর দেখো পিঠা কি কি করেছি, এই কটাই রয়েছে, সবাইকে দিয়ে ধুয়ে পায়েস টায়েস সবাই একটু একটু খেয়েছে। খাওয়ার পরে এই যে এইটুকু রয়েছে, দুধ পুলি রয়েছে এইটুকু, পায়েস রয়েছে ওইটুকু, আর পিঠা ওইটুকু। অবশ্য আর একদিন খাবে, এর বেশি খাবে না। আর এই যে গৌতমের ভাতটা মেখে দেবো, গৌতম মাখিয়ে দিলে তারপর খাবে। 2 মেয়ে বললো মা খুদের ভাত করো খাবো, গৌতম বলল খুদের ভাত করো। এত পিঠা করার পরেও, পায়েস পিঠা এত কিছু করার পরেও বলছে ভাত করো। তাও খুদের ভাত ঝাল ঝাল করে করবে, যেহেতু পিঠা খেয়েছে খাবে। এই যে ভাত এখন কেউ খায়নি, পুরো ধরা রয়েছে ভাত। এই যে আমি খেতে বসেছি, আর আমি একটু ভাতই খাবো। এই পিঠা মিঠা করে দেখবে খাওয়া যায় না, মনে হয় তার থেকে 2টো ভাত খেয়ে শুই শান্তি। এখন কটা বাজে? 11:30 বাজে। তো খেয়ে দিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়বো। আজকে আর কিচ্ছু না, এবার এই ভাত যা বেশি হবে কালকে খেতে হবে।
তবে মাইক্রোওভেনে গরম করে খাওয়া যাবে, খারাপ লাগবে না খেতে। খুব ঝাল ঝাল করে করেছিলাম। গৌতম খেয়েছে ভাতটা, মেয়েরা খাবে না। গৌতম বলছে দারুণ লেগেছে, ওকে মেখে দিয়েছি আমি নিজেই, ওকে চামচ দিয়ে দিয়েছি, নিজে নিজে খেয়েছে। তো চলো আমিও খাই খুদের ভাত, লঙ্কা পেঁয়াজ সব দিয়ে তো করি, তোমরা তো জানো খুব ভালো হয় খেতে। তো খেতে খেতেই আজকের ভিডিওটা এন্ড করে দেবো। জানি না খুব বড় হয়েছে না ছোট হয়েছে, যেমনই হয়েছে এই পর্যন্তই ভিডিওটা এন্ড করে দেবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা সবাইকে।